তো পশ্চিমবঙ্গের গ্রামীণ পঞ্চায়েতে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট চলছে। তোমরা এর আগেও জেনেছো আমাদের এই ভিডিওতে, কিন্তু আজ সমস্ত জেলাতে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়নি, যেটা তোমাদেরকে এখনও পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমরা দেখতে পাবে না। এবং এই মুহূর্তে এই মুহূর্তে গ্রামীণ পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেল এবং বিরাট বড় একটি ভ্যাকান্সি বার হয়েছে, যেখানে বিরাট সংখ্যক আবেদন চলছে, যেখানে আবেদন করলে তোমরা প্রত্যেকে সরাসরি চাকরি পেয়ে যাবে গ্রামীণ পঞ্চায়েতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, গ্রামীণ পঞ্চায়েতে সরাসরি রিক্রুটমেন্ট চলছে, যেখানে তোমরা কোনো রকম পরীক্ষা এবং কোনো রকম টাকা পয়সা দেওয়া ছাড়াই তোমরা সেখানে আবেদন করতে পারো এবং সরাসরি তোমাদের চাকরি সেখানে হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো, গ্রামীণ পঞ্চায়েতে একটি রিক্রুটমেন্ট চলছে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে এবং সেখান থেকে তোমরা ভালো রকম একটি চাকরির পদ তোমরা বার করতে পারবে এবং সেখানে তোমাদের শূন্য পদে রিক্রুটমেন্ট চলছে গ্রামীণ পঞ্চায়েতে। সো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে আমি জানাচ্ছি, আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো, তোমাদের জন্য একটি গিভওয়ে রয়েছে, সেটাকে দেখে নাও, তারপর ভিডিও স্টার্ট করছি। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য মহা গিভওয়ে কন্টেস্ট। এই মহা গিভওয়ে কন্টেস্টে তোমরা পার্টিসিপেট করে তোমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যেতে পারো 500 টাকা চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে পেটিএম ক্যাশ জেতার সুবিধা। তো এই 500 টাকা পেটিএম ক্যাশ পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিচ্ছু না, শুধুমাত্র ফ্রিতে তোমাদেরকে আমরা 500 টাকা পেটিএম ক্যাশ দিচ্ছি। এই সুযোগ যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওটি 5 জনকে শেয়ার করো। এবং আমরা নতুন করে প্রতিদিন নতুন ভিডিও তৈরি করছি। তো সেই সমস্ত ভিডিওতে তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং 5 জনকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটা শেয়ার করতে থাকো। তো তোমরা 500 টাকা পেটিএম ক্যাশ জিতে যেতে পারো। এবং বিজয়ীর নাম কিভাবে ঘোষণা হবে? বিজয়ীর নাম কমিউনিটি ট্যাবে দিয়ে দেওয়া হবে এবং তোমাদেরকে ওই কমিউনিটি ট্যাব থেকে আমরা ঠিক কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, তাড়াতাড়ি অংশগ্রহণ করো গিভওয়ে কন্টেস্টে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গিভওয়ে রেখেছি। তো এই গিভওয়েতে তোমরা পার্টিসিপেট করো তাড়াতাড়ি, কারণ তোমাদেরকে বলছি কোনো টাকা পয়সা লাগছে না গিভওয়েটা পার্টিসিপেট করার জন্য, শুধু সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা 5 জনকে শেয়ার করতে হবে। তো তোমরা ফ্রিতে তোমরা পার্টিসিপেট করো। আমাদের চ্যানেলে দেখতে পাবে কমিউনিটি ট্যাবে গিয়ে অনেকেই 500 টাকা পেটিএম ক্যাশ জিতে নিয়েছে অলরেডি। না করে পার্টিসিপেট করো তাড়াতাড়ি, তুমিও আজকে কিন্তু উইনার হয়ে যেতে পারো। সো অলরাইট গাইস, এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 এজ লিমিট কী রয়েছে। সো এজ লিমিট তোমাদের হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে এজ লিমিট। তো এজ লিমিট রয়েছে 18 থেকে 45 বছর এজ লিমিট রয়েছে। এর মাঝখানে তোমাদের বয়স যদি হয়, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের কথা বলে দিই, একটি মিনিমাম রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন, প্রত্যেকেই ডাউট রয়েছে মিনিমাম রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন কী রয়েছে। মিনিমাম রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তোমরা এই চাকরির ভিডিওটা এই মুহূর্তে সম্পূর্ণ তোমরা দেখো। মান্থলি স্যালারি যেটা বলা হচ্ছে 30,000 টাকা তোমরা পাবে এবং তোমরা 23,000 টাকা থেকে তোমাদের প্রথম যখন তোমরা চাকরিটাই জয়েনিং করবে, তখন তোমাদের 23,000 টাকা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এই চাকরির জন্য ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে? সো ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদেরকে বলে দিই, ফর্ম ফিল আপ হবে একদম অনলাইনে, কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপ হবে না, সম্পূর্ণ অনলাইনে হবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের 1 টাকা পয়সাও দিতে হচ্ছে না। সমস্ত ডিস্ট্রিক্ট এলিজিবল নেই। সো এখানে তোমাদেরকে আমি বলি, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, কমেন্টে তোমাদের ডিস্ট্রিক্টের জেলার নাম তোমরা অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, কারণ ওখানেই তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো। তোমাদের জেলাতে কি এখনও পর্যন্ত শুরু হয়েছে না হয়নি, সেটা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। সো তোমাদেরকে রিকোয়ারমেন্টস কী লাগছে তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখনও পর্যন্ত যে নোটিফিকেশন বার হয়েছে, এই নোটিফিকেশনের সম্পূর্ণ গাইডলাইন্স দেওয়া নেই। তাই বলছিলাম, তোমরা প্রত্যেকে তোমাদের জেলার যে নাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তোমরা গ্রামীণ পঞ্চায়েতে ইন্টারেস্ট রয়েছো কি না সেটাও তোমরা জানিও। গ্রামীণ পঞ্চায়েতে যে কোনো জব হতে পারে, বেসিক্যালি এটা ডাটা এন্ট্রি অপারেটর পদেই নিয়োগ করা হবে, ঠিক আছে। তো ফুল ডিটেলসের ভিডিও আমরা আনবো। তোমরা যদি ইন্টারেস্ট থাকো, অতি অবশ্যই কমেন্টে ইন্টারেস্ট লিখবে এবং তোমাদের জেলার নামটা লিখে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।